বাংলাদেশ প্রথমবার পাকিস্তানের সঙ্গে টেস্টে জয়লাভ করে ইতিহাস সৃষ্টি করল। সেই জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সর্বকালের সেরা বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। পাকিস্তানের প্রথম টপ অর্ডারের 3 জন ব্যাটসম্যানকে আউট করে পাকিস্তানের ব্যাটিং লাইন আপের কোমর ভেঙে দেন তিনি। সম্প্রতি এই সাকিব আল হাসানের বিরুদ্ধে এক গার্মেন্টস কর্মী খুনের মামলা দায়ের করা হয়েছে। এই মামলা মাথায় নিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন এক সময়ের পৃথিবীর শ্রেষ্ঠ অলরাউন্ডার সাকিব আল হাসান। এই বিতর্কের মাঝেই রাওয়ালপিন্ডি টেস্টের 5ম দিনে ইতিহাস সৃষ্টি করলেন তিনি। এই ওয়ার্ল্ড রেকর্ড গড়তে তিনি পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের বামহাতি কিংবদন্তি স্পিনার ড্যানিয়েল ভেটরিকে। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথমবার বামহাতি স্পিনার হিসেবে সবথেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ড তৈরি করলেন সাকিব আল হাসান। রাওয়ালপিন্ডি টেস্টের 5ম দিনে 2 উইকেট নিয়ে তিনি এই রেকর্ড গড়লেন। টেস্ট, ওডিআই এবং টি20 মিলে বামহাতি স্পিনার হিসেবে সাকিব আল হাসান নিয়েছেন 706টি উইকেট। অন্যদিকে নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেটরি বামহাতি স্পিনার হিসেবে নিয়েছেন 705টি উইকেট। নিউজিল্যান্ডের এই কিংবদন্তি স্পিনার ড্যানিয়েল ভেটরি টেস্টে 305, ওডিআইতে 362 এবং টি20তে 38টি উইকেট নিয়েছেন। অন্যদিকে বাংলাদেশের সাকিব আল হাসান টেস্টে 237, ওডিআইতে 317 এবং টি20তে 149টি উইকেট নিয়েছেন। সাকিব আল হাসান এদিন শাকেলকে আউট করে ড্যানিয়েল ভেটরির রেকর্ডকে স্পর্শ করলেন এবং আবদুল্লাহ শফিককে আউট করার পর তিনি সেই রেকর্ড ছাড়িয়ে নতুন রেকর্ড তৈরি করলেন। সাকিব আল হাসান শুধু বাংলাদেশের গর্ব নয়, তিনি গোটা পৃথিবীর গর্ব। আর এই সাকিব আল হাসানকে দুর্নাম করার জন্য বাংলাদেশের কিছু জামাত জঙ্গি শিবির উঠে পড়ে লেগেছে।